ম্যাডাম, এই যে আপনার চা। তুমি কে? আমার বাবা তো অসুস্থ, এই জন্য আজকে চা দিতে আমি এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, এখানে চাটা রাখ। ম্যাম, আমার বাবার সামনের মাসে বেতনটা দিতে বলেছে। আমার বাবা অসুস্থ তো এই জন্য। অ্যাকচুয়ালি তোমার বাবার হিসাবটা আমার ঠিক জানা নেই, আর আমার কাছে এই মুহূর্তে ওই হিসাবটা নাই যে আমি হিসাবটা করে তোমার বাবার বেতনটা দিব, তো আমি এখন দিতে পারছি না। ম্যাডাম, আমি জানি তো বাবার হিসাব, আমি বলতেছি। গত সপ্তাহ ছিল 520, আর তার পরের সপ্তাহ ছিল 420, আর তার আগে ছিল 390। টোটাল মিলিয়ে হয়েছে 1380 টাকা। ভেরি গুড, বাট এত জলদি তুমি কিভাবে ক্যালকুলেট করলে? আরে ম্যাডাম, আপনিও বুঝেন না, বাসা থেকে হিসাব করে তারপর আসছে। না ম্যাডাম, আমি তো হিসাব করে আসিনি, আমি এখানে দাঁড়িয়ে হিসাব করলাম। এই দেখো, এত স্মার্ট হয়েও না, এত তাড়াতাড়ি কেউ কিভাবে ক্যালকুলেট করে? আরে করে ফেলছে, আর এটা এমন কোনো বিগ ডিল না যে করতে পারবে না, তাই না? আরে ম্যাডাম, এত ছোট একটা বাচ্চা এত জলদি কিভাবে ক্যালকুলেট করতে পারে? আরে এটা সিম্পল একটা ব্যাপার, এমনও তো হতে পারে যে ওর অনেক ব্রেন শার্প, তাই সিম্পল হিসাবটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলেছে। আরে ম্যাডাম, আপনি বুঝতেছেন না, এরা এরকমই। দাঁড়ান, আমি আপনাকে এখনই প্রুফ দিচ্ছি। আচ্ছা, তুই আমাকে বলতো, 821, 590, 660 কত হয়? আরে দোলা, 1 মিনিট, আমি নিজেই এখন পর্যন্ত লিখতে পারিনি। 2071 টাকা। আরে তো কারেক্ট। আচ্ছা, তুই আমাকে এটা বলতো, 420, 321, 290 কত হয়? 1031। একদম কারেক্ট। এটা কি করে সম্ভব? আচ্ছা, তুই বলতো, 660, 390 আর 821 কত হয়? 1871। এটাও তো একদম কারেক্ট। আচ্ছা, তোমার কি এখনো কিছু জিজ্ঞেস করা বাকি আছে নাকি আরো কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি এত ছোট একটা মানুষ, তার উপরে চাওয়ালার ছেলে, তুমি মানে এত চট জলদি হিসাব কি করে মিলালে? ম্যাডাম, মানুষ মানুষকে যেরকম দেখতে চায় সেরকমই দেখে। মানুষ চাইলে সবই করতে পারে যদি তার ইচ্ছা থাকে। তাই আমি আমার বাবার কাছে মাঝে মধ্যে সাহায্য করতাম, আর পাশাপাশি আমি পড়াশোনাও করি। কিন্তু কিছু কিছু মানুষ ভাবে আমরা গরিব, তো এই জন্য আমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু তারা ভাবে আমরা সামনের দিকে আগাইতে পারবো না, আমরা পড়াশোনাও করতে পারবো না। কিন্তু আমরা চাইলে সামনের দিকে আগাইতে পারবো, পড়াশোনাও করতে পারবো। ওইটা তো জাস্ট আমি পরিস্থিতির শিকার, এই জন্য আমি সামনের দিকে আগাইতে পারিনি। কিন্তু ম্যাডাম, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, আর একদিন ইনশাল্লাহ আমি একদিন অনেক দূর যাব। সরি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আসলে আমি তোমার ড্রেস দেখে তোমাকে বিবেচনা করেছি। আই এম সরি। না না ম্যাডাম, এটা কোনো ব্যাপার না। আজকাল যুগের মানুষ মানুষের পোশাক দেখে বিচার করে, আর তাকে ততটুকুই সম্মান দেয়। গুড বয়, তোমার কথাগুলি না অনেক ভালো লেগেছে, আর তুমি এটা সত্যিই বলেছো। মানুষ যদি চায় তাহলে যে কোনো কিছু করতে পারে। সে যে পরিস্থিতি থাকুক না কেন, সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে তার সাফল্যে একদিন ঠিকই পৌঁছাবে। আর তুমি যেভাবে পরিশ্রম করতেছো, ইনশাল্লাহ তুমি একদিন অনেক দূর আগাবে। আর আমি তোমাকে এটাই বলতে চাই, তুমি এখন যেভাবে আছো, যেভাবে পরিশ্রম করতেছো, তুমি এই পরিশ্রমটা চালিয়ে যাও, তাহলে দেখবে সামনের দিকে আগাতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আর 1 মিনিট, আর এই হচ্ছে তোমার বাবার বেতন, আর এখানে কিছু এক্সট্রা টাকাও আছে যেটা কিনা তোমার বাবার কাজে লাগবে। নাও। থ্যাংক ইউ ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।